হ্যাঁ দাঁড়া ইন্টারভিউতে বলেন, আপনি কোশ্চেন করেন। আচ্ছা, নববর্ষকে যদি কোনো ফুলের সাথে তুলনা করা হয় তাহলে আপনি কোন ফুলের সাথে তুলনা করবেন? বেলি ফুল। জানি না, আমি 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 আবার একটু সুন্দর করে কথা বলছি। আমি বলছি যে সব ফুলের সংমিশ্রণই আসলে নববর্ষ। আমি তো ছেলে মানুষ, আমি তো বলবেই, একজনকে খুশি করলে তো হবে না। হ্যাঁ ফুল। আচ্ছা, আজকে সকাল থেকে কতবার নববর্ষ বলেছেন? অনেকবার, আনকাউন্টেবল। আমি আবার কই না, আমি করছি কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মাঝখানে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? কত জনের এসএমএস আসছে? না নববর্ষ এত 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 এসএমএস আসে না। আচ্ছা, এত- শিওর, কারণ মেসেঞ্জারে আসে না, চেক করবেন আপনি চেক করবেন। আচ্ছা, নববর্ষ যদি কোনো মানুষ হতো তাহলে আপনি কি বলতেন? নবমানুষ। নববর্ষ যদি কোনো মানুষ হতো তাহলে আপনি তাকে কি বলতেন? আপু আপনার কোশ্চেন গুলো না কেমন জানি, মানে নববর্ষ মানুষ হয় কেমনে? নববর্ষ কিভাবে মানে? হ্যাঁ, হতেই পারে। যদি নববর্ষ নববর্ষ উদযাপন করছেন, যদি মানুষ হতো তাহলে হ্যাঁ, তাহলে তাকে কি বলতেন? নববর্ষের সামনে কেমন আছো নববর্ষ? না ভালো? আর কি বলতাম? এটাই। দুষ্ট ছেলে। আচ্ছা, আপু আপনাকে বলি যে এত সুন্দর করে সেজে এসেছেন, একটু ডিফারেন্ট হইতে সবাই লাল সাদা বা কালারফুল বলে, বাট আপনার কালারটা যে একটু ডিফারেন্ট, এই চিন্তা ভাবনাটা কিভাবে মাথায় আসে? বেসিক্যালি নববর্ষ উপলক্ষে আমার কোনো শাড়ি এবার কেনা হয় নাই। তো এটা আমি আগেরটা? 4 বছর আগে একটা মেলা থেকে কিনেছিলাম, পরা হয় না। তো ভাবলাম যে একটু ডিফারেন্ট পরি এবার, সবসময় একই রকম তো পরি, এবার একটু ডিফারেন্ট। আচ্ছা, এই যে নববর্ষ মানে তো এত এত খাওয়া দাওয়া, এত এত কিছু, পান্তা ইলিশ কি সকালে খাওয়া হয়েছে? না এখনো খাইনি, খাবো একটু পরে। আপু এই নববর্ষ উপলক্ষে যে পান্তা ইলিশ খাই এরকম না, মাঝে মাঝে খাওয়া হয়। শুধু ইলিশ না, ডিম ভাজির সাথে পান্তাটা ভালো লাগে। ডিম পান্তা মজা লাগে দোস্ত, ও শুটিং এর সময় ভাতের মধ্যে পানি ঢেলে খায়। ভালো লাগে। এই যে এত এত মানুষের সাথে দেখা হচ্ছে, এত এত পরিচিত মুখ, এটাও তো একটা পরিবার। এই পরিবারকে টাইম দিতে যে আমাদের নিজেদের পরিবারকে একটু টাইম কম দেয়, এই ক্ষেত্রে আপনার বলার কি তা আছে? আমার পরিবার দেশের বাইরে থাকে, তো এটাই আমার পরিবার। তো এখানে আমি সময় কাটাই এবং সময় কাটাতে পছন্দ করি। আমার ফ্রেন্ডসদেরকে আমি নিয়ে এসেছি, তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। আচ্ছা, এই বছরের প্ল্যানটা কি? এই বছরের প্ল্যান, এই বছরের প্ল্যান আমি কোনো প্ল্যান করি না, আই জাস্ট গো উইথ দ্য ফ্লো, আমি সবসময় বলি। তো আমার কাছে যে কাজগুলো আসে সেগুলো আমি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং যখন যেটা মন চায় সেটাই করি। খুব একটা প্ল্যান করে চলাফেরা করি না। আচ্ছা, এই যে এত সুন্দর করে সেজে এসেছেন, সবাই যে আপনার দিকে তাকাচ্ছে, একটু লাল সাদা থেকে ডিফারেন্ট, এই অনুভূতিটা আপনার কেমন লাগছে? ভালোই তো লাগে। মানে সাজুগুজু করে বের হলে যখন সবাই কমপ্লিমেন্টস দেয়, আই থিঙ্ক এটা প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। আচ্ছা, এই যে নববর্ষ মানেই তো সাজগোজ, ছবি তোলা, সকাল থেকে কি ছবি তোলা হয়েছে? এখন পর্যন্ত ছবি তোলার সুযোগ পাইনি, এখানেই প্রথম আসলাম। তো একটু পর থেকে ফটো সেশন শুরু হবে।